আবেদন করার জন্য আমরা আবেদনের ওয়েবসাইটে যাচ্ছি, প্রাপ্ত পিন নাম্বার দিয়ে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। যে কাজটি পুরোটাই আমরা করব মোবাইলে। লগ ইন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, যেখান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য শুরুতেই পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পেমেন্ট প্রক্রিয়ার জন্য আমরা আবেদনের পেমেন্ট করুন অপশনে যাচ্ছি। সেখান থেকে সোনালী সেবার মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশ গেটওয়ের মাধ্যমে আমরা পেমেন্টটি সম্পন্ন করছি। এক্ষেত্রে বলে রাখা ভালো, বিকাশে অবশ্যই সমপরিমাণ ব্যালেন্স রাখতে হবে। বিকাশে একটি ভেরিফিকেশন নাম্বার যাবে, সেই নাম্বারটি ভেরিফিকেশন কোডের জায়গায় বসিয়ে দিবে। প্রাপ্ত ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পরে তোমার বিকাশের যে পিন নাম্বার সেটি বসিয়ে দিয়ে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। দেখো বন্ধুরা, পেমেন্ট হয়ে আমার ফোনে টাকা কেটে নেওয়ার মেসেজটি চলে এসেছে, অর্থাৎ পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা আবেদনের জন্য আবার আবেদনের ড্রপডাউন মেনুতে থেকে আবেদনের ফরম্যাটে চলে যাব। আবেদন করুন অপশনে আসার পরে আমরা একে একে বিভাগ, জেলা, উপজেলা এবং কাঙ্ক্ষিত কলেজ চয়েস দিব। কলেজগুলো বাই সিরিয়াল সিলেক্ট করতে হবে। তোমার যেটা প্রথম পছন্দ সেটা শুরুতে দিতে হবে। এভাবে এক এক করে মোট কমপক্ষে 5টি কলেজের নাম দিতে হবে। সর্বোচ্চ 10টি কলেজের জন্য আবেদন করা যাবে। দেখো, একে একে আমরা 5টি কলেজ চয়েস দিয়ে দিয়েছি। এখন আমরা ভালো করে চেক করে ফাইনাল সাবমিট করব। ওয়ার্নিং দিচ্ছে ফাইনাল সাবমিশন হয়ে গেছে। ফাইনাল সাবমিশন হয়ে গেলে এরকম আমাদের একটা অ্যাপ্লিক্যান্ট কপি বা আবেদনের কপিটি ডাউনলোড করে নেওয়ার জন্য উপরে একটা বাটন ওপেন হবে। এই বাটনে ক্লিক করে আমরা আবেদনের কপিটি ওপেন করে নিব এবং আবেদন কপিটি অবশ্যই সযত্নে রেখে দিতে হবে, অথবা প্রিন্ট করে নিতে পারো। এভাবেই তুমি তোমার মোবাইল দিয়ে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন সম্পন্ন করতে পারো। ধন্যবাদ।